হ্যাঁ, প্রথমত আজকে ওনারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়টা আসছেন। ওনারা সারা বাংলাদেশের পরিস্থিতির সাথে নারায়ণগঞ্জে ওইখানে আসছেন যে 5 সেপ্টেম্বর 5 আগস্টের পরে সারা নারায়ণগঞ্জ চিত্রের সাথে নারায়ণগঞ্জের চিত্রের একটা তুলনামূলক পার্থক্য অথবা নারায়ণগঞ্জে আসলে কি চলছে সেটা আমাদের সাথে ওনাদের আসলে এই বিষয়ে কথোপকথন হয়েছে। তো আমরা যে এই বিষয়টা আমাদেরকে বলছি, পরিষ্কার ভাবে বলছি যে একটা হচ্ছে যে নারায়ণগঞ্জের বাস ভাড়া সহ এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেটা গতি অনেক স্লো, এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো যেভাবে যথাযথ দায়িত্ব পালন করা উচিত ছিল, আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেই যথাযথ দায়িত্বটা পালন করবেন। এবং কেন্দ্রীয় সমন্বয়করা যদি এ বিষয়ে ওনাদের কোনো উদ্যোগ কিংবা ভূমিকা এটা হচ্ছে রাখা থাকে, তাহলে সে বিষয়ে ওনারা এটা হচ্ছে ইয়াটা রাখবেন, ভূমিকা রাখবেন। সেইটার সাথে নারায়ণগঞ্জে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা নানান ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এবং সেই সমস্ত স্কুলগুলিকে রাজনৈতিক প্রভাব এবং অর্থ আত্মসাৎ, টাকা পয়সা আথার দিয়ে স্কুলের ম্যানেজমেন্ট কিংবা অধ্যক্ষ, শিক্ষক এগুলির একটা বদলানোর তৎপরতা হচ্ছে। আমরা মনে করি এটা হলো ঠিক না, এবং আমরা তাদেরকে বলেছি আপনারা এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেন। আর এর বাইরে নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে বিশেষত কথা হচ্ছে বাস ভাড়া আন্দোলনটা। তো আমরা তাদেরকে বলছি তারা যেন পুরাতন যেই প্রজ্ঞাপন ছিল, মানে কিলোমিটার প্রতি বাস ভাড়ার, সেই প্রজ্ঞাপনটাকে বাতিল করে নতুন ভাবে সেই প্রজ্ঞাপনটা আবার হাজির করতে হবে। এবং আমরা মনে করি যদি প্রজ্ঞাপন বদলানো যায় তাহলে নারায়ণগঞ্জের বাস ভাড়াটা কমে আসবে, এবং একই সাথে নারায়ণগঞ্জের বাস ভাড়াটা ঠিক করতে হবে স্টপেজ ওয়াইজ, অর্থাৎ একটা ফ্ল্যাট জায়গা থেকে না, স্টপেজ ওয়াইজ বাস ভাড়া করলে বাস ভাড়া এমনিতে কম মূল্য আসবে। আর আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা এ বিষয়ে উদ্যোগ নেবেন, এবং ওনাদের প্রতিনিধিরা যেহেতু সরকারে আছে ফলে তারা সেই সমস্ত প্রতিনিধিদের কাছে আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করবেন, এবং তারা এটার জন্য উদ্যোগ নেবেন। সেটা কার্যত একদম সরাসরি বলা যাবে না, কিন্তু ওনারা একটা অ্যাডহক কমিটি অথবা একটা আহ্বায়ক কমিটি অথবা একটা কমিটি ওনারা করবেন, যেই সমস্ত জায়গাতে যে সমস্ত বিশৃঙ্খলা আছে, যে সমস্ত অনিয়ম আছে, সেই সমস্ত অনিয়মগুলোকে আমরা মনে করি যে 5 আগস্টের পরে ছাত্র জনতার যে অর্জন আছে সেই অর্জনকে সমুন্নত রাখবার জন্য তারা এখানে ছাত্র প্রতিনিধিদের একটা কমিটি করবেন। সেটা সরাসরি পলিটিক্যাল পার্টি কিংবা কোনো এটা হচ্ছে রাজনৈতিক দল নয়, একদম এটাই। মানে আপনি আসলে যে প্রসঙ্গটা আলোচনা করছেন সেটা আমরা তাদেরকে বলছি। একই হচ্ছে যদি পুরাতন ব্যবস্থার পুরাতন সন্ত্রাসীরা এখন আস্ফলন দেখায়, তাইলে সেটা ছাত্র জনতার যে অর্জন সেইটার সাথে সাংঘর্ষিক, এটা আমরা তাদেরকে বলছি। এবং একই সাথে আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এখানে যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না। যে সমস্ত পরিবাররা স্বজন হারা পরিবাররা ইতিমধ্যে মানে আদালতের কিংবা মানে বিভিন্ন ওনাদের নামে করছেন, অভিযোগ করছেন, হামলা করছেন, আমরা প্রশাসনকে নাই আসামিদেরকে ধরবার জন্য তারা কোনো কার্যকর কিংবা উদ্যোগী ভূমিকা নিচ্ছেন। এখানে প্রশাসনের এটা হচ্ছে মানে ইনএক্টিভিটি আছে। আমরা মনে করি প্রশাসনের এখানে দায়িত্বশীল আচরণ করা উচিত। যদি প্রশাসন দায়িত্বশীল আচরণ না করে, তাহলে যদি পুরাতন সন্ত্রাসী আবারও হুমকি দামকি এমনকি ছাত্র জনতার যে অর্জন আছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে এইটার জন্য পুরো বাংলাদেশের মধ্যে পুরাতন ফ্যাসিস্ট ব্যবস্থা সেটাও ফিরে আসবার একটা শঙ্কা আছে। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলিতে বিশৃঙ্খলা হচ্ছে। আমরা মনে করি শিল্প প্রতিষ্ঠানগুলিতে এই বিশৃঙ্খলা পরাজিত যে শক্তিরা আছে, আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসীরা আছে, এইটা তাদেরই কাজ, এবং তারা শিল্প প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করবার জন্য, শিল্প প্রতিষ্ঠানগুলিতে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য তারা এটা হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করছে।